गत शनिवार रात शादी समारोह से लौट रहे एक भाजपा कार्यकर्ता पर हमले के मामले में पांसकुरा थाने में शिकायत दर्ज होने के बाद पुलिस ने शेख राजा नामक एक व्यक्ति को गिरफ्तार किया है। पांसकुरा थाना पुलिस ने आरोपी शेख राजा को कल रात बहार ग्राम इलाके स्थित उसके घर से गिरफ्तार किया। आज उसे तमलुक जिला अदालत में पेश किया गया। इसके साथ ही पुलिस ने हमले में इस्तेमाल की गई एक काली स्कॉर्पियो गाड़ी को भी जब्त कर लिया है। বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় গতকাল রাতে শেখ রাজা নামে একজনকে গ্রেপ্তার করেছে আজকে থেকে তমলুক জেলা প্রথমেই বিষয়টা আমি তো একটু আগে জানলাম আপনাদের মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে, যে গত 4 দিন আগে বিজেপি নেতা বনমালী ভৌমিক রাত্রি 12টার সময় তৃণমূল দুষ্কৃতীর দ্বারা যে আহত হয়েছিল, সেই আহতদের মধ্যে প্রায় 4-5 জন হয়েছিল বনমালী ভৌমিক সহ, এবং বনমালী ভৌমিক এখনও পর্যন্ত হসপিটালেই ভর্তি আছে। বনমালীর ফ্যামিলি সহ যারা আহত হয়েছিল তারা তো কেস করেছিল, তো কেসের অন্যতম মুখ্য আসামি ছিল কিন্তু শেখ রাজা। শেখ রাজা যে গাড়িটি ব্যবহার করে হয়েছিল, যে দুষ্কৃতীরা যে গাড়িতে গত শুক্রবার বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পাঁচকুড়া থানা। কি বলবেন বিষয়টা? আমরা তো শুরু থেকে বলেছি যে আজকে কেউ গ্রেপ্তার হয়েছে, যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে আমাদের দলের তারা কেউ নয়। আজকে যাকে গ্রেপ্তার করেছে তাতেও আপনারা বুঝতে পেরেছেন যে তারা আমাদের রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের কেউ নয়। তো এতদিন যে গলা ফাটিয়ে চিৎকার করছিল যে মাতাল নেতারা বিজেপির, তাহলে আজকে তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন না। মাতলামি করবে নিজেরা, চ্যাংড়াদের সঙ্গে গণ্ডগোল হয়ে যাবে, করে দিয়ে রাত্রিবেলা মিথ্যা কথা তৃণমূল কংগ্রেসের নামে বলে দিয়ে যে প্রোপাগান্ডাটা করেছিল, আজকে তো যে ধরা পড়েছে সে তৃণমূল কংগ্রেস নয়, সাধারণ এলাকার ছেলে। এবার রাত্রিবেলা মাতলামি করেছে, মদ খেয়ে তাদের মধ্যে গণ্ডগোল হয়েছে, তার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে। আমরা তো তাতে মানা করিনি, আমরা তো বলেছিলাম শুরু থেকে যদি কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করা হোক। আজকে যে গ্রেপ্তার হয়েছে এখন তো বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস কোনো ফটো দেখাতে পারবে, বিজেপির নেতাকে বলবো। আর ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।